দেখেছেন এই যে কত মশা, আমরা মশার জন্য আর সিটি কর্পোরেশন মেডিসিন দিতে হয় না। দোকান পাশে সব বাইরে আছে এই যে এগুলি তো হইলো সকাল যে ক্ষতিটা আমার করলো সরকার আমাদের দিব। হ্যাঁ হ্যাঁ আমি প্রিয় শান্তির মধ্যে আছি। এগুলি কোন সময় ধরে কোন সময় কি করবো মানুষের তো কারবারি নাই, ব্যবসা বাণিজ্য নাই, চাকরি বাকরি পাশে হয়। হ্যাঁ বল এই যে ক্ষতিগুলো হয়েছে কে দিব? সরকার দিব। রাস্তা যখন করছে তখন কাউন্সিলরের সাথে কথা বলা যায়, কাউন্সিলর তো বলছে যে ঠিক হইব দিতে হইব, বাচ্চা উপরে হয়ে গেছে তখন না এই বাকি লোকের মিলেছে যা ক্ষতি হয়েছে যে পাওয়ার কথা না, অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের। ভাইয়া লুৎফর রহমানের যে কাজটা হয়েছে, যে ঠিকাদার প্রতিষ্ঠান করলো এই বৈশাখী এন্টারপ্রাইজ, এখানে প্রায় 40টি যে বাড়ি আছে সেই বাড়িগুলির মধ্যে একটু সমস্যা চলছে, একটু না বিশাল সমস্যা। বাড়ি থেকে রাস্তা অনেক হাঁটু পড়ে। এই সমস্যাটা কি কেউ আপনার কাছে জানায়নি বা এই বিষয়টা নিয়ে আপনি কখনো কাজ করলেন না? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আসল কথা কি, আমাদের এই অত্র এলাকায় একটু খবর নিয়ে দেখবেন, বিগত 40 থেকে 50 বছর যাবৎ উন্নয়ন কাজ এমনভাবে হয়নি। বর্তমান মেয়র মহোদয় আমলে যে কাজগুলি আমরা করতে পারছি, এটা আমার মেয়র মহোদয়ের ক্যাডিট, উনি দিছে সুবিধাগুলি দিছে বলেই আমি কিন্তু উন্নয়ন কাজগুলি করতেছি। আর উনি আমার অনেক সর্বোচ্চ কাজ হয়েছে রেকর্ড সংখ্যক এই ওনার এই আমাদের মেয়র মহোদয়ের আমলে। এখন একটা কাজ যখন আসে একটা লেনে একটা গলি আসার পর আমি ওইখানকার মুরব্বী মান্যগণ্য যারা আছে মুরব্বী ওনাদের নিয়ে বৈশা ঠিকাদারে নিয়ে আমি ফেস করাই দিই যে আপনারা মন মতো কাজ করাই নেবেন কেন, এটা ওনাদের চাহিদা মোতাবেক কিন্তু কাজ। এই কাজটাও কিন্তু ওনারা চাহিদা মতো মন মতো করে নিয়েছে, এই জায়গায় কোনো সমস্যা হওয়ার কথা না, আমাদেরকে বলেও নেই। আমি যখন যাই ওখানে সবাই খুব সন্তুষ্ট, খুব খুশি। বা এই সংখ্যাটা যে বললেন না এত না, হয়তো দু একজন অসন্তুষ্ট থাকতে পারে, সবাই সন্তুষ্ট করা সম্ভব হয় না, তাহলে তো ফেস হয়ে যেতাম। আর যদি যে অসন্তুষ্ট হয় উনি যদি বলতো আমাকে, অবশ্যই আমি ওনাকে সন্তুষ্ট করার চেষ্টা করতাম আপনার, কারণ মানুষের মনে কষ্ট দিয়ে কিছু করতে চাই না। আর এই কাজটা কিন্তু ওনারা চাহিদা মোতাবেক করে নিয়েছে, কেউ কিন্তু আমাকে বলেনি যে বলেন না যে ঠিকাদার সাথে ঝগড়া হয়েছে, এটা কিন্তু আমি জানি না। যে বলছে আপনাকে ওনার কি জানানো উচিত ছিল না আমাকে কাউন্সিলর হিসেবে, যে ওনাকে বলে দেখি। আমি যদি কিছু না করতে পারতাম তাহলে হয়তো আপনার কাছে যাইতো বা অন্য জায়গায় যাইতো, আমাকে তো তখন তো বলা উচিত ছিল না, কত সত্য কত কিন্তু আমি যাচাই করতে পারতাম। আমি তো সত্যি আসমানতায় বলছি কিন্তু কথাটা শুনে আপনি, কারণ আমি এখন যখন যাই কাজ দেখতে, বিশ্বাস করো বাবা সবাই খুশি যে ভাই আমরা অনেক খুশি ভাই, এমন কাজ তো 40 বছর হয়নি, 50 বছর হয়নি। আমার সামনে তো 1 বছরও কিন্তু মানুষ বলে এই কথাগুলো। উন্নয়ন কাজ করতে গেলে দু একজন হয়তো থাকতে পারে, কিন্তু বেশি অংশ মানুষ কিন্তু অনেক মানুষ কিন্তু খুশি। আপনার পুরোটা ঘুরে দেখবেন মানুষ খুশি এই উন্নয়ন কাজ নিয়ে। আপনার এতটুকু আমি জানি, কিন্তু এই যে কথা বললেন এটা আমি জানি না যে যে কিছু করছে, একসাথে কাজ করতে গেলে হয়তো টুকটাক কিছু হয়, বড় কিছু হলে তো অবশ্যই আমি জানতাম। এই এখন আপনার বলা দাবি জানলাম, ওনারা আপনার যাচাই করে দেখবেন, ওনারা আমাকে বলেনি। আবার যাচাই করে দেখবেন, যদি আমাদের এই ঠিক কন্ট্রাক্টর কোনো অন্যায় করে থাকে আমাকে বলতে পারতো। আচ্ছা, এই বিষয়ে আপনি আবারও একবার যাবেন কিনা ওই এলাকায়? আমি প্রতিদিনই একবার যাই, আমার এলাকার মধ্যে না জগনের মঞ্চ তখন আমি যাই দেখতে। হ্যাঁ অবশ্যই যাবো, আমার বাড়ি তো এখানেই পিছনেই তো। আর অমন কিছু হইলে বুঝলাম না, আমার মাথায় কিছু গেল না, বাড়ি কেমনে কি হইলো, এমন একটা ঘটনা ঘটছে আমি জানি না, আমাকে বলে নেই। হ্যাঁ অবশ্যই অবশ্যই বলবো, আপনার সামনে তো ঠিকাদার কি এরা কন্ট্রাক্টর সাইডে কাজ করে, তো যে সাইড দেখে যে আপনার সাথে কথা বলা গেলাম না, ওই তো সাইড দেখে ঝগড়া হলে ওর সাথে হইতে পারে। আর ছেলেটা ভালো যে কাজটা করে, ও ঝগড়ার মানুষ না, আমি যতটুকু জানি। কেমনি কি আমি এরপরে নিয়ে আবার খোঁজ দিব।